সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকের কাছে না পৌঁছে অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা গত ৫ বছর ধরে এক গৃহবধূর পরিবর্তে এক কলেজ পড়ুয়ার অ্যাকাউন্টে জমা পড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হরিশ্চন্দ্রপুরের হরদমন নগরের বাসিন্দা মিতালি দাসের অভিযোগ, কত সালে আপনি আবেদন করেছিলেন? শুরুতেই যতদিন লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছে ততদিন আগে। এতদিন বুঝতে পারেননি? না, আমি ছিলাম না, চলে গেছিলাম বিয়ে করে ওই কলকাতা। সময় ভোট দিতে এসেছিলাম, তখন জানতে পারলাম যে আমার অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমি তো জানতামই না, চলে গেছিলাম। তারপরে ওখানে চেক করে ঢুকছে না। আমি তো জানি না যে কিছু ঢুকছে না। ভোটের সময় এসে জানতে পারলাম যে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আগে জানতে পারি। কিন্তু জানতে পারলাম আজকে মোবারক নামে টাকাটা ঢুকছে, এ মাসেও ঢুকেছে। ঘটনায় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিতালি দাস। অন্যদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর ছাত্র মোবারক হোসেনের অবস্থানেও পরিবর্তন এসেছে। তিনি বলেন, লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনাদের সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে। তো ওটা স্টেটমেন্ট আমি ব্যাংক চেক করেছি, তো টাকা ঢুকেছে লক্ষ্মী ভাণ্ডারে। তো সরকারকে ফেরত দেবো। এতদিন বুঝতে পারেননি যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছিল আপনার অ্যাকাউন্টে? এতদিন লেনদেন হচ্ছিল, তো লেনদেনের মাধ্যমে আমরা তো অতটা ব্যাংকে স্টেটমেন্ট বের করি না, ওই জন্য আমরা অতটা বুঝতে পারিনি। আজকে স্টেটমেন্টটাতে ব্যাংকে গেলাম, তো দেখলাম কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে। স্টেটমেন্টটা বের করব, যত টাকা হবে আমরা বিডিও স্যারের মাধ্যম দিয়ে টাকাটা সরকারের টাকা সরকারকে ফেরত দিয়ে দেবো। ক্রিয়েটিভ কেরিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোরও। বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। এই টিএমসির যে খেলা হবে বলছিল, খেলা হবে, এরা এই খেলাই খেলছিল, এই দুর্নীতির খেলা। টিএমসি ছিল দুর্নীতির আতুরঘর। আজ আমাদের বিজেপি প্রশাসন এসছে, একে এই দুর্নীতিগুলো বের করছে, বের করে যথাযথ ব্যবস্থা আমাদের গভর্নমেন্ট নেবে। জিরো টলারেন্স আছে। আর এদেরকে যত রকমের দুর্নীতি হচ্ছে, তোলাবাজি, লক্ষ্মী ভাণ্ডার আর অন্যান্য বিভাগে যত দুর্নীতি হয়েছে, আমাদের পঞ্চায়েত মন্ত্রী খুব তাড়াতাড়ি এইসব পঞ্চায়েতগুলোতে অডিট করবেন এবং সব চোরগুলো, যত দুর্নীতিগ্রস্ত নেতা আছে সবাই ধরা পড়বেন। অপরদিকে নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মতিবুর রহমান বলেন, ये स्कीम सरकार का था और सरकार ने आदेश करा था कि यहाँ का जो एमएलए है और यहाँ का जो भी आदमी था, सरकार का आदेश था कि सबको लक्ष्मी भांडार का फॉर्म भरो। और फॉर्म किसका नाम पे भरा ना भरा, गड़बड़ हुआ, इसमें सरकार का कोई जिम्मेदारी नहीं है, यहाँ का एमएलए का जिम्मेदारी है। हाँ, यहाँ का जो पहले वीडियो था उसी का भी जिम्मेदारी है। वीडियो का भी थोड़ा बहुत कम सम है, तो अब एमएलए का ज़्यादा जिम्मेदारी है। सरकार को क्या पता है ये लड़का का अकाउंट है कि लड़की का? लड़की बना को लड़का बना के लड़की का अकाउंट डाल दिया, सरकार दे रहा है। सरकार नहीं देता तो बोलता हमें नहीं मिल रहा, हमें नहीं, वो भी तो हल्ला होता ना। तो उसने सरकार का जो काम है वो ठीक करा है। यहाँ जो गलती करा है वो एमएलए करा है। গোটা ঘটনায় প্রশাসনিক তদন্তে কী তথ্য সামনে আসে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।